রাত 10টার পরে আপনার কি ব্যস্ততা আছে আপনি ব্যাখ্যা না করলে আমরা বুঝতে পারবো না কি ভাই। তবে কিছু মানুষের ব্যস্ততা আছে, তাদের মোবাইল ঠেলতে হচ্ছে, কিছু মানুষের ব্যস্ততা আছে অযথাই স্ক্রল করতে হচ্ছে, কিছু মানুষের ব্যস্ততা আছে রাত্রে খাওয়ার পর একটু আছে না। বাড়িতে বলে আসছে আমাদের কিন্তু আজকে বাৎসরিক ওয়াজ মাহফিল, মা আমার আসতে কিন্তু দেরি হবে। উনি আসলে মাহফিলে নাই, উনি আছে বন্ধু বান্ধবদের টান দেওয়াতে। ঢাকার মানুষের উপর 3টা জিনিসের বিরাট আকর্ষণ, চা, পান, টান, ঠিক না ভাই? প্রথমে একটা চা, তারপরে পান, তারপরে টান, ঠিক না? আহা, এই কাজে যদি আপনি থাকেন, আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে বলবো মেহেরবানি করে আপনি ঘরে ঢুকে যান। কেননা আপনি যে উদ্দেশ্যে বেরিয়েছেন ওই উদ্দেশ্যে না আসলে আপনাকে বাড়িতে যেতে হবে। মাহফিল শোনা আপনার জন্য ওয়াজিব, ফরজ নয়, কিন্তু মাহফিলের নামে প্রতারণা করা আপনার জন্য হারাম, ঠিক না? আপনি বলে আসছেন আমি ওয়াজে যাচ্ছি আর আপনি ঢুড্ডামি করে বেড়াচ্ছেন, তা হবে না। হয় ভিতরে যাবেন, নয় আপনি মাহফিলে আসবেন, যে কোনো একটা। আমাদের আবার ঢাকার মানুষজন তো স্মার্ট মানুষ, অনেকে বলে হুজুর দূরে দূরে মাইক, ওয়াজ ভিতরে আছে শোনা লাগবে, মন কি টাকা পড়ছে। কথা বলেন। আমি আপনাদের কাছে বলি ঢাকার ভাইরা, আমরা মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয় ভাবে? কথা বলেন। ওই যে মুরব্বী দেখেন, উনি হো বলতেছে, উনি 2 ভাবের কি বুঝতেছেন? একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি ডাটা? সেলফ ডাটা আপনার ফোনের ডাটা সেট আছে, আপনি ব্যবহার করেন। আর একটা ওয়াইফাই, আপনার একটা রাউটার আছে, বাড়িতে ওর রেঞ্জ আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড অথবা আইফোন, আপনার মোবাইল আছে, পাসওয়ার্ড জানেন, ওই ডাটার থেকে আপনি ঢুকলে রেঞ্জের মধ্যে আসলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন, ঠিক না? এখন কোনো একদিন আপনার প্রয়োজন পড়ছে কল্যাণপুর যাওয়ার অথবা 1 নম্বরে বাজার করতে যাওয়ার, আপনি ডি টাইপ কলোনির ভিতর থেকে 1 নম্বরে গেছেন, 1 নম্বর কাঁচা বাজারে আপনার মোবাইলের রাউটার ধরবে তো? বুঝে বলেন, ধরবে তো? কারণ কি ভাই? আপনার নেটওয়ার্ক নাই, ইন্টারনেটের বিল দেন নাই, কি নাকি মোবাইল নাই? সব আছে, কিন্তু হুজুর এটার একটা ডিসটেন্স আছে, আপনি ওই নেটওয়ার্কের বাইরে চলে গেছেন, ঠিক না? আপনি এইটা যদি বোঝেন তাহলে এটা কেন বোঝেন না? দূরে মাইক দেওয়া হয় অনেক সময় মাহফিলটা হচ্ছে জানানোর জন্য, মহিলারা যেন কথা শুনতে পারেন এই জন্য, কিন্তু পুরুষদের জন্য প্যান্ডেল করা হয়েছে। আপনি ওয়াজ শুনতে পারেন ওয়াইফাই ইন্টারনেটে, আপনি ওয়াজ শুনতে পারেন দূরে, আপনার ওয়াজ শোনা হবে, কিন্তু এই যে প্যান্ডেল, এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে আসে বসে কথা শুনে, আল্লাহ ওই বান্দাদেরকে ফেরেশতা দিয়ে দোয়া করায়া আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা আপনি দূরের মাইক 1 নম্বর থেকে শুনলে কাম হবে। এই জন্য আমি বলতেছি প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলবো না, নির্ধারিত প্রসঙ্গে অল্প সময় কথা বলবো। যাদের সুযোগ আছে দয়া করে এই কোরআনের মাহফিলকে সম্মান করে আল্লাহর ওয়াস্তে ভিতরে ঢোকেন, আস্তে করে বসে পড়েন। ইনশাআল্লাহ এই সময়টুকু জান্নাতের উচ্চ মাকাম পাওয়ার জন্য আল্লাহর কাছে ইবাদত হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে মানুষের নিয়ম, মানুষ যে জিনিসের দাম জানে ওই জিনিসের মূল্য দেয়। কথা কি ঠিক ভাই? কথা কি ঠিক? 3 দিন আগে একটা ভিডিও দেখছি, ভিডিওতে দেখি অনেক জায়গায় মাইকিং করে, আমাদের এলাকাতেও দেখছি মাইক নিয়ে সকালবেলা হকাররা আসে, ভাঙা চূড়া মোবাইল, হ্যাঁ, টিভি, ফ্রিজ, টেলিফোন বেচতে পারেন। আমি চিন্তা করলাম মোবাইল, টিভি, ফ্রিজ, আবার ওভেন, বাপ কি ব্যাপারই শুনছেন না আপনারা? আবার এক লোক একটা ভিডিও বানাইছে, ওই লোকের কাছে একটা আইফোন 12 আর আইফোন 13 আছে, ওই 2 ফোনে নিয়ে যায়, বলছে ভাই এই 2টা জিনিস আছে নিবেন? বলছে নিব ভাই, নেওয়ার জন্যই তো আইছি। বলছে কত দিবেন? বলতেছে ভাই আপনি যেহেতু সকালবেলার কাস্টমার 200 টাকা দিবেন। ওই লোক বলছে না ভাই 500 টাকার নিচে আমি বেচবো না। ও বলছে ভাই এত ফায়দা হবে না, দুটো নিয়ে সর্বোচ্চ 50-60 টাকা হতে পারে, অথবা আমি 200 টাকা দিব, আপনি চাপাচাপি করছেন তো আরো 20 টাকা দিব। ভাই বুঝেন তো, একদম তাজা ফোন। ওই লোক বলতেছে যে দেখেন ফোন কিন্তু চালু, খোলে, বলতেছে খোলা ফোন কেউ বেচে? জানি ভাই চালু হলেও কাম হয় না, কিন্তু আইফোন 13 আর 14
তার মানে আমি আপনাকে বলতে চাই, মানুষ যেই জিনিসের দাম জানে ওই জিনিসের মূল্যায়ন করে, ঠিক কি না? দাম না জানলে মূল্য দেয় না। আমার হাতে ঘড়ি, আমার অভ্যাস হচ্ছে যেখানে আমি অজু করি আমার ঘড়ি খোলা লাগবে, যতই ওয়াটার রেসিস্ট হোক আর যাই হোক, ঘড়ি না খুললে আমার শান্তি নাই। এখন আমি ঘড়ি খুলে এক জায়গায় অজু করে মসজিদে নামাজে গেছি, নামাজের পর একজন আমার কাছে দৌড়ায় এসে বলছে, হুজুর ঘড়ি তো তুই আইছিলেন, আমি দেখলাম বলে ওই ঘড়ি ফেরত দিলাম, তাছাড়া কে জানি আপনার ঘড়ি সাইজ করে দিত। আমি বললাম, থ্যাংক ইউ ভাই, তোমার কারণে আজকে ঘড়িটা ফেরত পাইলাম। আর মনে মনে ভাবতেছে আমার ঘড়ির দাম ওই সময় 270 টাকা। কয় টাকা? যদি লস হয় কয় টাকা ভাই? কথা বলতে হবে কিন্তু, কয় টাকা? আরেক লোকের হাতের মধ্যে একটা হোয়াইট গোল্ড, ওই হোয়াইট গোল্ডের উপরে একটা পাথর লাগানো আছে, এই পাথরটা হচ্ছে ডায়মন্ড, কিছু দাম না হলেও 50,000। কত? ওইটা পরে ওই লোক 1 নম্বরে বাজার করতে গেছে। আল্লাহর কি কাম, বাজারে যাওয়ার পরে দেখে এক লোক খালি ওই আংটির দিকে তাকায় আছে। আসলে যেই লোক আংটি দেখতেছে হাউমাউ করে, ওই লোক আংটির দিকে তাকায় নাই, ওই লোকটা হচ্ছে লক্ষ্মী টেরা। চিনছেন ভাই? 2 মণি 2 দিকে, ওইটা লক্ষ্মী টেরার টেরা বলার দরকার নাই, এটা না জায়েজ। কিন্তু আমরা যাদের 2 মণি 2 দিকে ওদেরকে টেরা বলি, ঠিক না ভাই? ও যদি এরকম করে দিক তাকায় আসলে দেখতেছে। এখন ওই লোকের হাতে 50,000 টাকা দামের আংটি, ও চিন্তা করছে কিরে শুরু থেকে খালি এই লোক আমার মোবাইল আমার আংটির দিকে তাকায় আছে, আল্লাহ না জানে মনে হয় বুঝেছে, এই জন্য আস্তে করে আংটি খুলে উনি আস্তে করে পকেটে রাখছে। জিজ্ঞাসা করবো বুঝে থাকলে বলেন, ওই লোককে আংটি দেখতেছিল না অন্য দিক? কিন্তু আংটি খুলে সামলাইছে, আংটির দাম কত আর আমার ঘড়ির দাম কত। তাহলে দাম জানলে মানুষ ওইটার মূল্য দেয়, ঠিক না? ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, দুনিয়ায় তোমাদের যত বালা আসুক, যত মুসিবত আসুক, দুনিয়ায় যত তোমাদের সমস্যা আসুক না কেন, আমি রব্বুল আমিন জানাই রাখলাম, দুনিয়ায় যত মুসিবত তোমার হোক সবগুলো আল্লাহ রব্বুল আমিনের জ্ঞাত সারে। আল্লাহর জ্ঞানের বাইরে তোমার কোনো মুসিবত নাই, তোমার কোনো বিপদ নাই, তোমার কোনো বালা নাই। তাহলে রব্বুল আলামিন যদি সব বালা সব মুসিবতের ব্যাপারে খবর রাখেন, জিজ্ঞাসা হবে আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাদেরকে কেন মুসিবত দেন? রব্বুল আলামিন কি মুসিবত দিয়ে মজা পান? বান্দা বিপদে পড়ুক আল্লাহ এটা দেখে কি তৃপ্তি পান? নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, না বান্দা, বান্দা তোকে যত বড় মুসিবতই দাও হোক না কেন ওইটা রব্বুল আলামিনের জ্ঞাত সারে। তবে আল্লাহ বলছেন ওই মুসিবত তোকে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং ওই মুসিবতের পরে দুনিয়ার সবচেয়ে একটা নিয়ামত দামি, ওই নিয়ামতটার মূল্য যদি তুই বুঝিস, আমি আল্লাহ একটু তোর জন্য ওইটার দ্বারা তোকে বরকতে মণ্ডিত করে দিতে চাই। আল্লাহ বলছেন, আমি রবের পক্ষ থেকে বান্দার জন্য ঘোষণা থাকলো, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। এই দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে পূর্ণ আস্থার সাথে বিশ্বাস করে, তার বালা মুসিবত যত বড়ই হোক না কেন, আমার রব বলতেছেন আমি রব ওই বান্দার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর বান্দা জেনে রাখ, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। তোর রব তোর সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ বলছেন মুসিবত যত বড় হোক, বিপদ তোর যতই আসুক না কেন, তুই যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারিস, আমি আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে তোর জন্য দিলাম, বান্দা মুসিবত যাই হোক হেদায়েতের রাস্তা থেকে তুই কখনো বঞ্চিত হবি না। আল্লাহ বলছেন আমার বান্দাকে হেদায়েত দেব আমি, তার অন্তরের মধ্যে একটা হেদায়েতের নূর ঢুকায় দেব, যদি বান্দা কেবলমাত্র তার ঈমানের দৌলতের দাম বোঝে। সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা হইছে এরকম, আমরা আমার ঈমানের দাম বুঝি না। আসলে ওইটার দাম না বুঝলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃতার্থে মূল্যায়িত হওয়া যায় না। ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল বালা মুসিবতের খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুসিবতে যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের রাস্তা বের করে দেন। আর আল্লাহ বলছেন আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। এখন কথা হচ্ছে রব্বুল আলামিন কেমনে আমাকে মুক্ত করবেন, আমার বের হওয়ার রাস্তা কি? ভালো করে একটা উদাহরণ মাথার মধ্যে ঢুকায় রাখেন।
যতদিন বেঁচে থাকবেন ততদিন এইটা দিলের মধ্যে ঢুকায় রেখে দিবেন। ধরেন আপনাদের এখানে একটা কোয়ার্টার 5 তলা 4 তলা, একটা লোক বাহির থেকে তাকায় দেখছে 5 তলার একটা রুম দেখা যায়, ওই রুমের ভিতরে রাত্রেবেলা আলো জ্বলে, দিনের বেলা পাল্লা খুলে যায়, পর্দা মাঝে মাঝে টানে, পর্দা মাঝে মাঝে বন্ধ করে, ওই রুমের মধ্যে মাঝে মাঝে ফ্যান চলে, নিচ থেকে দেখা যায়, আবার লাইট জ্বলে, রাত্রে লাইটও বন্ধ হয়। বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দিবেন না। যেই 5 তলার উপরের কোন রুমে আলো জ্বলা, বন্ধ হওয়া, জানলা খোলা, জানলা লাগানো, এই সকল বিষয় দেখা যায়, ওই জিনিসটা যেখানে দেখা যায়, তাহলে ওই রুমের মধ্যে কোনো মানুষ আছে না নাই? এখন আপনি বলছেন ওখানে মানুষ থাকে, কিন্তু একজন বলতে যতই মানুষ থাকুক, আমার যতটুকু বিশ্বাস, ওই বিল্ডিং এর 5 তলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই, কোনো লিফট নাই, কোনো মই নাই, কোনো ইমার্জেন্সি ওটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই। যদি কোনো লোক বলে যে উপরে মানুষ থাকে 5 তলায়, কিন্তু এটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই, বুঝে থাকলে বলেন তো, তাহলে আপনি ওই লোককে কি বলবেন? স্বাভাবিক মানুষ না পাগল? কারণ ওই লোকের পাগল। আপনি পাগল বলবেন কেন? হুজুর ওই লোকের স্ক্রু ঢিল, ঠিক কিনা? আন্দাজে ঠিক বলেন না? মানুষের স্ক্রু কোথায় থাকে? বলবেন হুজুর আসলে এই পাগল আর এই স্ক্রু দ্বারা মূল ওই উদ্দেশ্যে বোঝানো হয় না, মূলত বোঝানো হয়েছে ওই লোকের মাথা স্বাভাবিক নয়, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বালা মুসিবত জানেন, আল্লাহ রাব্বুল আমিন উদ্ধার করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের একটা তরিকা আছে, বান্দা তুমি যদি ওই মুসিবত থেকে বাঁচতে চাও, রব্বুল আমিন তোমার জন্য 2টা সিঁড়ির ব্যবস্থা করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর কাছে প্রকৃতার্থ মুক্তি চাও, বালে মুসিবত থেকে নিষ্কৃতি চাও, আমি আল্লাহ বললাম 1 নম্বর সিঁড়ির নাম তোমাকে আল্লাহর অনুসরণ করতে হবে। আতিউল্লাহ, রব্বুল আলামিনকে আপনাকে মেনে নিতে হবে। রব্বুল আলামিন আপনাকে যা বলেছেন ওই নির্দেশের মধ্যে পূর্ণ ঢুকতে হবে। এখন মুসিবতও আমাদের আছে, দাবি তো ঈমানও আমাদের আছে, কিন্তু আমাদের মুসিবতের সময় আমাদের উদ্ধার হয় না। আপনি তাকালে দেখবেন প্রত্যেকের আমাদের জীবনের দিকে আল্লাহর পূর্ণ ইতাআত আমাদের জীবনে নাই, ঠিক না? ধানাই পড়ান, আমার যতটুকু মন চাইছে আমি ততটুকু ইতাআত করছি। আল্লাহ বলছেন না, আল্লাহর ইতাআত লাগবে ও আতিউর রাসূল, আর তোমার ইতাআতটা আমার রাসূলের তরিকায় হতে হবে। যদি এই 2 জিনিস ঠিক হয়, তাহলে আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম, মুসিবত যতই হোক উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। জিজ্ঞাসা করব ঢাকার মুসলমান, সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করেন। আমরা তো জানি আল্লাহর ইতাআত করা লাগবে, নবীর তরিকায় আমাদেরকে চলতে হবে, জানি সকলে, কিন্তু কেন আমরা এটা মানতে পারি না? কখনো কি ভেবে দেখছেন নাকি? আমি আপনাদের কাছে 7 থেকে 10টা সেকেন্ড আপনাদের কাছে একটু সময় দিতে চাই, একটু শেয়ার করেন, একটু চিন্তা করেন তো। আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহকে মানতে হবে, জানি সবাই, কিন্তু তারপরেও কেন আমরা আল্লাহর অনুসরণে ঢুকতে পারতেছি না? একটু চিন্তা করেন। আমি জানি আপনারা চিন্তা করতেছেন, এবং আপনাদের প্রত্যেকের চিন্তা আলাদা, ডিফারেন্ট পিপুল, আপনাদের ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থাকবে, কিন্তু এবার আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। ক্ষুদ্র চিন্তা করে আমি দেখেছি দুনিয়ার মানুষ আল্লাহর যে অনুসরণ করে না, আল্লাহর কথা আমার ইয়াংরা, আমার যুবকরা যে মানতে চায় না, এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কেমন রব আর কেমন রাজ্জাক, এই বিষয়ে আমাদের পূর্ণ ধারণা নাই। আল্লাহ আপনার আমার কেমন রাজ্জাক আর কেমন রব, কি ধারণা আমাদের? একটা মানুষ বলছে হুজুর আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে। কেমনে ভালো রাখছে? বলে আমার খাওয়া নিয়ে কোনো টেনশন নাই, আমার ধান চালের কোনো অভাব নাই, আল্লাহ আমারে ভালো রাখছে। বললাম মানে? বলতেছে আল্লাহ আমার রাজ্জাক রব, আমার খাওয়া প্রাণী, আমার কোনো দুশ্চিন্তা নাই, মানুষের দুয়ারে আমাকে খাওয়ার জন্য যেতে হয় না, এই জন্য উনি চিন্তা করছে আল্লাহ তার রাজ্জাক রব, আল্লাহ তাকে খুব ভালো রাখছে। আপনি যদি আল্লাহ আপনাকে কেবলমাত্র খাওয়ায় আর পড়ায়, আল্লাহ রাব্বুল আমিন আপনার বাজারের টেনশন দূর করেছে, এইটাতে যদি আপনি মনে করেন যে আল্লাহ রাজ্জাক রব, তাহলে আল্লাহ রাজ্জাকের রুবুবিয়াতের আপনি 10% বোঝেন নাই। আপনি যে ঠিক বলছেন, কেউ কেউ না বুঝে।
আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে একটু বুঝাই, আপনার দিলটা হয়তো আজকে আনন্দিত হবে যে আপনার রব, আমার রব রাজ্জাক, আপনার আমার জন্য কেন তিনি রাজ্জাক। আমি মাঝে মাঝে উদাহরণ দিচ্ছি জানি বোঝানোর জন্য। বলেন তো, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা যে বাথরুমে টয়লেট ব্যবহার করেন, টয়লেটে কি আপনারা স্যান্ডেল ব্যবহার করেন না করেন না? ও ভাই কথা বলেন একটু, করেন না করেন না? ঘুমায় গেছেন আপনারা? টয়লেটে কি আপনার স্যান্ডেল ব্যবহার করেন? হঠাৎ করে আপনার ওয়াইফ অথবা আপনার মা অথবা আপনার বাড়িতে আপনাকে বলছে বাজার করে আসার সময় একটা স্পঞ্জ নিয়ে আসবা। তো কেন? কার আবার জুতার সংকট? বলে শোনো, আমাদের বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, দেখছিলাম বাচ্চাটার পা পিছলা গেছিল, আব্বা ঢুকছিলেন, আব্বার পা পিছলা গেছিল, বাথরুমের স্যান্ডেলটা চেঞ্জ করা লাগবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে বলেন, বাথরুমের ভিতর ঢুকে কি আপনারা কুচকাওয়াজ করেন, দৌড়াদৌড়ি করেন? বাথরুমের ভিতরে আপনি মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করেন? বাথরুমের মধ্যে আপনি কত সময়ের জন্য ঢোকেন? 2, 4, 5, 10 মিনিট। কয় ধাপ দেন? 20 ধাপ বা 30 ধাপের বেশি দেন না। কিন্তু 5 মাস 6 মাস না যেতে ওই জুতার তলা খোয়া যায়, ওই জুতার ফিতা আপনার পায়ের তলায় বেঁধে। এই জন্য আপনার বাথরুমের স্যান্ডেল পরিবর্তন করা লাগে। বান্দা একবার চিন্তা করলো না, যেই বান্দার পায়ের তলার স্যান্ডেল 6 মাস 20 ধাপের বেশি দেওয়া লাগে না বাথরুমে, ওই জুতার তলা খোয়ায় যায়। অথচ 50-60 বছর বয়স হয়ে গেল, পুরা বাড়িতে খালি পায়ে হাঁটে, খালি পায়ে ফুটবল খেলে, খালি পায়ে ধান লাগায়, খালি পায়ে ঘোরাফেরা করে, বাড়ির মধ্যে দৌড়ায়, সবসময় খালি পায়ে থাকার হার আমার 80%। অথচ পায়ের তলের জুতা খোয়াইলো, আর আমার পায়ের তলার চিকন চামড়া, ওই চামড়াটা 60 বছর 70 বছর হলো, আমার পায়ের তলা কখনো ফুটা হয়ে রক্ত বের হলো না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা, তুই তোর রবকে চিনতে পারিস না? তোর রব তোকে কোন যত্ন নিয়ে তারবিয়াত করে একবার তুই ভেবে দে। তোর পায়ের তলা যদি খোয়াইতে শুরু করতো, তাহলে 70 বছরের মুরব্বী যারা 1 নম্বরে তাদের কাল্লাগুলা খালি রাস্তাতে ঘুরে বেড়াতো। আমার বয়স 40-এর কাছে, আমার মাজা পর্যন্ত নাই, ঠিক না? আর 90 বছর হলে খালি কান রাস্তাতে ঘুরে বেড়ায়। আপনি হিসাব করেন নাই রব্বুল আলামিন আপনার আমার কেমন রব? এখানে কোন ভাই যদি 70 বছর বয়সী থাকেন একটু হাত তোলেন তো ভাই। কোন আমার মুরব্বী 70 ইয়ার্স, ওই যে আমার চাচা একটুবার ই করেন তো, ই ওই যে মুরব্বী চাচা, এই যে, হ্যাঁ এই দেখেন দাঁত বাইর করছে চাচা, 70 বছর বয়স, কি সুন্দর ঝকঝকা দাঁত আমার মুরব্বী। কেন এই কথা বললাম? আমি আমার মায়ের প্রথম সন্তান, বড় সন্তান, আমরা 7 ভাই বোন। আমি হওয়ার পরে নাকি আমার দাঁত একটু আগে আগে উঠছে। বাচ্চা কাচ্চার যে দাঁত ওঠে 10-11 মাসে দাঁত উঠে গেছে সামনের 2টা। যেই মায়ের সন্তানদের দাঁত উঠে আগে, ওই মায়েরাই কষ্টটা জানে, মায়েরা জানে কেন। ভাইয়া তো বলার দরকার নাই, ঠিক না? আমার দাঁত উঠছে ওই যে 1-1.5 বছর বয়সে, আজকে 40 বছর মুরব্বী 70 বছর। আপনি কখনো কি খেয়াল করে দেখছেন ওই যে 1/2 ইঞ্চি দাঁত যেইটা বড় হলো, ওই দাঁত ওই জায়গায় এসে থেমে গেল? 70 বছরে আপনার দাঁত আর বাড়লো না। আর প্রত্যেক বৃহস্পতিবার না আসতে নেল কাটার নিয়ে বসতে হয়, নখ না কাটলে বড় হয়ে যায়। আপনার রব কেমন রব? একই শরীরে আপনার নখ বাড়লো আর আপনার দাঁত বাড়লো না। গোপ যদি আপনি না কাটেন তাইলে আপনার চলে না, অথচ গোপের থেকে 4 আঙ্গুল মাত্র উপরে, ওই জায়গাতে আপনার ভুরু আর চোখের পাপড়ি, কোনদিন ওইটা কাটা লাগলো না। আল্লাহ বলছেন, তুমি তোমার রবকে চিনতে পারো না, কত যত্ন করে রব তোমাকে লালন করেন। সুবহানাল্লাহ। ওই রবকে আমি চিনি নাই, যেই রব আমাকে এরকম নিয়ামতের রাজিতে ভাষায় রেখেছেন। আমি জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন ভালো করে। 4টা জিনিসের নাম বলবো, চিনলে হ্যাঁ বলবেন, না চিনলে কথা বলবেন না। তবে চিনলে না বললে কিন্তু খবর আছে। 1 নম্বর বলবো মরিচ, চেনেন? লবণ, রসগোল্লা, তেঁতুল। এবার জিজ্ঞাসা করব, মরিচের স্বাদ কেমন? রসগোল্লা, তেঁতুল, লবণ, তিতে। ভালো করে খেয়াল করেন, এমনি এমনি এটা জিজ্ঞাসা করাই নাই বোঝানোর জন্য।
আপনি ঝাল লবণ ওইটা দিয়ে আপনি তেঁতুল মাখায় মাখায় খাইছেন, খাওয়ার পরে ঝাল লেগে গেছে, আপনি শেষে একটু রসগোল্লা খাইছেন, আবার আপনি একদিন বাড়িতে ভাত খাইছেন, কল্লা দিয়ে প্রথমে মাখায় খাইছেন, এরপরে গরুর গোশত খাইছেন, তারপরে শেষের দিকে একটু সিলেটের মানুষ হলে ট্যাংরা খাইছে, এরপরে শেষে দই মিষ্টি খাইছে, একই পেটের মধ্যে গেছে, ঠিক না? ভালো করে বুঝে থাকলে বলেন, কথা কিন্তু ঠান্ডা মাথায় বোঝেন। আপনার পেটের মধ্যে যেই না সব চলে গেছে, রব্বুল আমিন আপনার পেটের মধ্যে ঢুকাইছেন, এইগুলা এই পর্যন্ত থামেন। এবার একটু ভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, এখানে অনেক তরুণ যুবক দেখা যায় জীবনে একবার হলেও বাইক চালাইছেন, যারা হাত তোলেন, মোটরসাইকেল চালাইছেন জীবনে একবার হলেও, আরে নিজের না অন্যেরটা চালাইছেন একবার, হাত নামান। একদিন হঠাৎ করে বাইক নিয়ে যাচ্ছেন, শ্যামলী পার হয়েছেন, কেবল পার হওয়ার পরে দেখেন বাইক বাইক তো থামার কথা না, বাইক কেন থামলো? ডানের দিকে কাট করছে খানিকক্ষণ, বামে কাট করছে অনেকক্ষণ, ঝুঁকাইছে, তারপরে খেয়াল করছে বাইকের ভিতরে কি নাই। কথা বললেন না যারা, কি নাই? আস্তে করে ডানে বামে তাকায়া, শ্যামলীর টায়ারের দোকানের আগে বামে ওই জায়গায় চিপা একটা গলি আছে, ওই জায়গায় বাইকটা আস্তে করে নিয়ে আস্তে করে জিপার খুলছে, জিপার খুলে সিলিন্ডারের যে জায়গায় তেল ঢোকানো লাগবে এটা ফাঁকা করে আস্তে করে ভিতরে কাম ছেড়ে দিছে। বুঝে থাকলে বলেন তো, যেহেতু তেল নাই এখন নিজের তেল ভিতরে দিছে, বাইক চলবে তো? যারা বললেন না তারা বোঝে না বাইক চলবে তো। কেন চলবে না? আমি আমার বাইক আমার নিজের শরীরের জিনিস চলবে, চলবে তো না, উল্টা ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে, ঠিক না? এমনি এমনি হাসানোর জন্য এটা বলি নাই। আপনার বাইক, ওই বাইকে ব্রেক কষার জন্য ব্রেক অয়েল দেওয়া লাগে, ওই জায়গায় অকটেন দেওয়া যায় না। যেই জায়গায় অকটেন ওই জায়গায় প্রস্রাব দেওয়া যায় না, যেই জায়গায় গিয়ার অয়েল ওই জায়গাতে ব্রেক অয়েল ঢালা যায় না। একই বাইকের কত ফাংশন, অথচ আপনি খাইলেন 4, 5, 10 ধরনের জিনিস, পেটের মধ্যে চলে গেল। রব্বুল আমিনের পরে আপনাকে ওখানে 6 থেকে 7টা আল্লাহ রাব্বুল আমিন ওই জায়গায় সুন্দর করে অক্সিজেন কতগুলা পাঠান, রব্বুল আমিন ওই জায়গায় জারক রস দেন, ওইগুলো ওইটাকে ভেঙে ফেলে, এরপরে মন্ডু বানায়, এরপরে আপনার আমার যে নারীর সার্কেল ওর মধ্যে ঢুকে যায়, চিপে চিপে সবগুলাকে রব্বুল আমিন বের করে একটা জায়গায় জড়ো করান। এরপরে ওই জায়গাতে আছে তিতা, ওই জায়গায় আছে মিষ্টি, ওই জায়গায় আছে টক, ওই জায়গায় আছে লবণ, ওই জায়গায় আছে ঝাল। আল্লাহ সবগুলাকে এরপরে অল্প সময়ের মধ্যে কতগুলা টক্সিন দিয়া সবগুলাকে রব্বুল আমিন সুগারে রূপান্তর করে দেন, সবগুলো জায়গায় চিনি হয়ে যায়। আপনার পেটের মধ্যে চলে গেছে, আপনি পাঠাইছেন, আপনি হাত নড়াচ্ছেন এরকম করে, এই জায়গায় আপনার জন্য মোবাইল লাগে, কিন্তু এটা আপনার চিন্তা নয়। প্রত্যেকদিন 22,000 বার চোখের পলক ফেলেন, আপনার চিন্তা নাই, অথচ গাড়ির ড্যাশবোর্ড খুলে খুলে দেখা লাগে ওয়াইফাই চালানোর জন্য পানি আছে কিনা। ওয়াইফাই যদি পানি না থাকে বলে ঠিক আছে এখন চালাস না, কারণ গ্লাসের উপরে যে বালুগুলো আছে ওইটাতে গ্লাসগুলা কিসকিসা হয়ে দাগ হয়ে যাবে, ঠিক না? অথচ আপনি 22,000 বার চোখের পলক ফেললেন। কবে আপনি চোখের জন্য এখানে পানি দিয়েছিলেন? হাতের পরে হাত নড়ালেন, পায়ের পরে পা চালায় গেলেন, কবে আপনি মোবাইল দিয়েছিলেন? আপনার কোনো চিন্তা নয়, আপনি ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস খাইছেন, সবগুলা পেটে ঢুকায়া রব্বুল আমিন যেখানে যেটাকে সাপ্লাই করা লাগবে আল্লাহ নিজ কুদরতে সেটা পাঠায় দেন। আল্লাহ বলছেন, বান্দা তুই তো রবকে চিনিস নাই, তোর রবকে যদি চিনতি তাহলে আল্লাহ ছাড়া বান্দা অন্য কারো কথা শুনতো না, ঠিক না? কি ভাত মারো তুমি রে ভাই, বাপরে জিন্সের প্যান্ট উপরে শার্ট, চলাফেরা হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, ঢাকে ঢাকায় চিন্তা করছে আমার উপরে আর কোন স্মার্ট ছেলে পেলেই নয়। নামাজ পড়ে না, কালাম পড়ে না, ডুড্ডামি করে, আড্ডামি করে, ফালতু ফালতু স্টাইলে চলাফেরা করে। মানুষ সামনে তোমাকে কিছু বলে না, কিন্তু তোমার ভাব চক্কর দেখে বহু মানুষ তোমাকে বেয়াদব বলে। ভালো করে জেনো ভাই, কেন এই কথা বললাম? তোমাকে অপমান করার জন্য, শার্ট প্যান্টকে নিন্দা করার জন্য না। শার্ট প্যান্ট পরা নাজায়েজ না, মোবাইল ব্যবহার নাজায়েজ না, কিন্তু তুমি যদি মনে করো এইটাই তোমার স্মার্টনেসের মানদণ্ড, তুমি ভুলের মধ্যে আছো। যে আল্লাহকে মানে, রসুলকে মানে, আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় নিজের জীবন চলায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে স্মার্ট। স্মার্টনেসের এই ছাড়া আল্লাহর কাছে আর কোনো সংজ্ঞা নাই।
কোনো সংজ্ঞা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সেই সবচেয়ে দামি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। ওর কালার কি, ওর বাড়ি কোথায়, গ্রামে থাকে না শহরে, আরব না আজমে, বাংলা না ইংরেজি, এইগুলো নয়। আল্লাহকে মানে যে আল্লাহর কাছে স্মার্ট সে, ঠিক কি না? কথা ক্লিয়ার? আল্লাহ এই জন্য বলছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। নবী বলে দেন, অনেককে বলার পরে বলবে শুনলাম না, মানলাম না। আপনিও বলে দেন তোমাদেরকে দারোগাগিরি করার জন্য আমরা আসি নাই। আল্লাহ রাসূলের থেকে মুখ ফিরাই নাও যদি, আমি রাসূল কেবল দায়িত্ব পৌঁছায় দেওয়ার। শুনবে কি শুনবেন এটা তোমার ব্যাপার। শুনলে জান্নাত, না শুনলে বুঝে না, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকের আয়োজনে যে আমরা নিজেদের সময় বের করে এই যে হাজারো জনতা মাটির বিছানায় বসে গেছেন, আপনারা কি মনে করতেছেন এটা আমাদের জন্য লাভ আছে না না? বুঝে বলেন আছে না না? অতএব প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য আসছি, ঠিক তো? যারা আমার কথা এই জায়গায় ডাইরেক্ট শুনেন নাই, তারা মনে করতেছেন মাশাআল্লাহ ওয়াজ তো শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল একটু লোকজনকে আস্তে করে বাউন্ডারির ভিতরে আনলাম। কি আলোচনা করব ওইটার জন্য একটা আইল দরকার। আইল ছাড়া ওয়াজ হয়? আল ছাড়া পানি বাঁধে? আমাদের অধিকাংশ ওয়াজ আল নেই। কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু জানে না পাবলিক। যাওয়ার পরে বলছে একটা বক্তা আসছিল ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারে, কিন্তু ফাটাইছে ফাটাফাটি। তাই ফাটাফাটি কোন ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ সব জোড়া তালি, যেগুলো ফাটা সম্পর্ক এগুলো জোড়া লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলি শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি? তবে আপনাদেরকে বলে দেন ঢাকাবাসী, যারা মুরব্বী আছেন 40-এর উপরে, আপনাদের জন্য শুক্রবার দিন যেরকম ছুটি, শনিবার ছুটি, আপনাদের ওয়াজেও ছুটি। 40-এর উপর যারা, এরা আমার শ্রোতা না, এনাদের জন্য গণ ছুটি ঘোষণা করা হলো। আপনার মেহেরবানি করে বাড়ি চলে যেতে পারেন যদি খারাপ লাগে। কিন্তু 40-এর নিচে যারা, ভাই সাহেব আমি যতক্ষণ আপনি ততক্ষণ, যাওয়ার কোনো কায়দা নাই। যে দাঁড়ায়েই থাকেন আর বসেই থাকেন, এটা আপনার ব্যাপার। আমরা বসার জায়গা করছি, আপনি বসবেন না, ইটস ইউর সেলফ। কিন্তু আপনি চলে যাবেন, নো ওয়ে, কোনো সুযোগ নাই। আমি যতক্ষণ আপনি ততক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে দুই হাত উঁচু করেন, শক্ত করে তোলেন, হাত নামান। আমরা রাজধানী ঢাকা শহরের লোক না ভাই, হ্যাঁ? চারটিখানি কথা না, একটা দেশ এবং তার ক্যাপিটালে আমরা আছি। আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই ভাই, আমাদের ঢাকাতে হাত সোজা করার মানে কি এরকম? হ্যাঁ ভাই, হাত সোজা করেন, অথবা ভাই হাত সোজা করেন, এগুলা কোনোটাই হাত সোজা করে না। হাত সোজা করে যদি এইরকম হয়, হাতগুলা এইরকম করে সোজা করেন। সোজা করেন সবাই, টান করে হাত নামান। এবার একসাথে তুলবো এবং ডানে বামে তাকায় দেখবো কারা কারা উঠাতে পারে নাই, ঠিক আছে তো? যদি মুরব্বী হন, হাত যদি ভাঙ্গে গেছে, সোজা হয় না, পঙ্গু হাসপাতালে ছিলেন, সে ভিন্ন কথা। কিন্তু আপনার যদি কোনো অসুবিধা না থাকে, কিন্তু অভ্যাস নাই জন্য জ্যাম ধরে গেছে, তাহলে কিন্তু আমরা এটা মেনে নিব না। ডানে বামে তাকায় দেখবো, একসাথে সকলে হাত সোজা করেন। হ্যাঁ, সবাই ডানে বামে তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই। দেখেন একটু তাকায়া, দেখছেন সবাই সোজা হয়েছে? সোজা হয়েছে সবাই? সোজা করেন, সোজা। এবার পিছন দিকে টানা দেন, এবার সামনে একটু দেন, এবার ডানে একটু হবে, এবার বামে একটু, মাশাআল্লাহ। এবার সোজা করেন, সোজা সোজা করে একটু নড়াচড়া দেন না, মাশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা। এবার গলাটা একটু পরিষ্কার করেন, হয় নাই ঢাকাবাসী, হয় নাই। হাত সোজা করে গলা পরিষ্কার দেন, সোজা সোজা সোজা। আমরা এবার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ বুক বরাবর। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনারা তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলে হাত আমার নামে নেবেন। পারবেন ইনশাআল্লাহ? জীবনের কোন জোরে তাকবীর দেই নাই,
আজকে আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য, ঈমানকে শান দেওয়ার জন্য, আল্লাহর নামকে আরশে আজিম পর্যন্ত আনন্দের সাথে পৌঁছানোর জন্য একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। যারা এরকম বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, আছে না ভাই? আছে। যত ভাঙপট্টি দেন কাজ হবে না। আছে না একদল ভাই? আমি দেখছি তো ভাই, সারা দেশ তো ঘুরতেছে, আল্লাহ ঘুরাচ্ছেন ভাই। অনেক পাম্পট্টি দিয়ে বলছি লিল্লাহি তাকবীর, উনি উত্তর দিছে আল্লাহ ব্যাটারি না। এরকম ব্যাটারি ডাউন না, ব্যাটারি আছে। আর বাইরে যারা মাইকে শুনতেছে তারা বুঝবে যে কি পরিমাণ লোক এখানে আজকে আনন্দ চিত্তে এই রাত্রে আছে। ওনারা মনে করতেছে মাইক দূরে দূরে, ভিতরে লোক নাই, ভিতরে জায়গা নাই। এরকম একটা সাক্ষ্য দেওয়া, তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত দিবেন। আমি লিল্লাহি তাকবীর বললে উপর দিকে হাত ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। রেডি সবাই? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।